ভরা মৌসুমেও নদীতে মিলছে না আশানুরূপ ইলিশ। রাতভর জাল ফেলেও মাছ না পেয়ে হতাশ জেলেরা। সরবরাহ কম থাকায় চওড়া দামে ইলিশ কিনতে হচ্ছে ক্রেতাদের। বড় স্টেশন মাছঘাটে এখন অনেকটাই ফাঁকা ইলিশের আড়ত। ব্যবসায়ীরা বলছেন দিনে গড়ে মাত্র 150 মণ ইলিশ আসছে, অথচ অন্যান্য বছর এ সময় কয়েক হাজার মণ ইলিশ আসতো। আসলে ভাই বর্তমান মাছঘাটের পরিস্থিতি খুবই খারাপ। আগস্ট সেপ্টেম্বর হচ্ছে মূল সিজন। এই মূল সিজনের সময়ও আমাদের কাছে মাছ খুব কম আসতেছে, কারণ আমরা গত বছর যেই পরিমাণ মাছ বিক্রি করছি এর তুলনায় আপনার 100 ভাগের আপনার 50% মাছই কমে গেছে। কোটি কোটি টাকা দাদন দেওয়া আছে, লক্ষ লক্ষ টাকা দাদন দেওয়া আছে। তো ওই দাদন দেওয়ার কারণে অনেক সময় মাছ আসলে না, তাদের থেকে টাকা পরিশোধ করা যায়, কিন্তু মাছই তো আসতেছে না। মাছ আসার না কারণে তারাও আসতেছে না, তাদের কাছ থেকে আমরা টাকাও নিতে পারতেছি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাছের সংকটে কমেছে বেচাকেনাও। কর্মচারীদের পর্যাপ্ত কাজ না থাকায় কেউ কেউ অন্য পেশায় চলে যাচ্ছেন, আর সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশের দাম। 1.5 কেজির ইলিশ প্রতি কেজি 3500 টাকা, 1 কেজির ইলিশ 2700 টাকা এবং 500 থেকে 700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা পর্যন্ত। চাঁদপুরের যে লোকাল ইলিশটা, সেই লোকাল ইলিশটা আপনার খুব কম। যেমন ধরেন 2-4 দিন থাকলে 2-4 দিন পরে আবার কমে যায়। যেমন আজকের বাজারও চাঁদপুরে 1 কেজি ওয়েটের ইলিশ মাছ আপনার 3000 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং 700-800 গ্রামের যে ইলিশটা, সেই ইলিশটা আপনার 2300-2400 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। এবং আমাদের যেই মাছঘাটের যে আড়তদাররা লক্ষ লক্ষ টাকা দাদন দেওয়ার পরেও আমরা নদীতে মাছ পাচ্ছি না। আড়তদার ও বিক্রেতারাও বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার সরবরাহ অনেকটাই কম। এতে বেচাকেনা কমার পাশাপাশি কর্মচারীরাও অন্য পেশায় চলে যাচ্ছেন। ইলিশ রক্ষা অভিযান, জাটকা সংরক্ষণ অভিযান, এগুলো আমরা নিয়মিত করছি। কারেন্ট জাল বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে, যাতে আমাদের যে সম্পদটা আছে এটাও যেন ঠিকঠাক ডিম দিতে পারে এবং জাটকাগুলো বেড়ে উঠতে পারে এবং ইলিশের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে আসতে পারে। এদিকে ইলিশের সরবরাহ স্বাভাবিক না হলে জেলে, ব্যবসায়ী আর ক্রেতা 3 পক্ষের ভোগান্তি আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।